আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স আপনার নগদ অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করে নেবেন তার সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন আপনি যে কোনো প্রয়োজনে আপনার বিকাশের টাকা কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। তো কিভাবে ট্রান্সফার করে নেবেন এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা বিকাশ সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তারপর এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন। তো নিচে দিকে আসলে এখানে আছে আরো, দেখুন এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আছে বিকাশ টু ব্যাংক, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আছে ব্যাংক অ্যাকাউন্ট, তারপর আছে ভিসা ডেবিট কার্ড। তো আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো আমার ভিসা ডেবিট কার্ড আছে, এটা আমি সিলেক্ট করে নিলাম। তো তারপর আপনি এখানে আপনার যদি ভিসা কার্ড ডেবিট কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ভিসা কার্ডের নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমারটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনার ভিসা কার্ডের নাম্বার বসিয়ে দিয়ে তারপরে এগিয়ে যান, নিচে এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনি আপনার টাকার পরিমাণটা বসিয়ে দিবেন। তো আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন, তো আমার টাকার পরিমাণটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনি আপনার টাকার পরিমাণ বসিয়ে দিয়ে এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনার পিন নাম্বারটা বসিয়ে দিবেন। পিন নাম্বার বসিয়ে দিয়ে পিন কনফার্ম করুন, এখানে টাচ করে দিবেন। তারপর এখানে নিচে টাচ করে আপনি ধরে রাখবেন। তো তারপর কিন্তু আপনার বিকাশের টাকাটা কিন্তু আপনার ইসলামী ব্যাংকে আপনার যে ব্যাংকে ট্রান্সফার করবেন তো সেটাতে কিন্তু ট্রান্সফার করা হয়ে যাবে। তো আমি আমার টাকাটা আমার সেলফ ইন অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছি। তো আমার সেলফ ইন থেকে আমি এখন নগদ অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তো এভাবে আপনি আপনার টাকাটা প্রথমেই কিন্তু আপনি আপনার সেলফ ইনে ট্রান্সফার করে নেবেন। তো সেলফ ইনে ট্রান্সফার করার পর সেলফ ইন থেকে আপনার নগদে ট্রান্সফার করতে পারবেন। তো সেলফ ইন থেকে নগদে কিভাবে ট্রান্সফার করবেন এখন দেখিয়ে দিচ্ছি।